আমি ঘুম চড়ানো কণ্ঠকে জিজ্ঞেস করেছি যে কি হয়েছে, তো আমাকে বললো তুই নাকি মারা গিয়েছিস, তাই জানার জন্য ফোন দিয়েছি। আমি তো অনেক অবাক যে মারা গেলাম কিভাবে। তো আমাকে ফেসবুকে একটা লিংক দিয়ে দেখতে বলে। তখন দেখলাম যে একটা পেজ থেকে বলা হয়েছে যে আমি মারা গিয়েছি, আর সেখানে অলরেডি 1 মিলিয়ন ভিউ এরকম। তো আমি তখনও ব্যাপারটা মজার ছলেই নিয়েছি, যেহেতু জাস্ট একটা পেজ থেকে, ব্যাপারটা তেমন সিরিয়াস না, এভাবেই নিয়েছি। এরপরে একে একে আমার আম্মু ভিডিওটা দেখে, আম্মু বলে যে এরকম এরকম। তখনও খুব একটা সিরিয়াস ছিল না বিষয়টা, কিন্তু যত দিন যায় যত সময় যায়, 2-1 দিনের মধ্যে ব্যাপারটা অনেক সিরিয়াস হয়ে যায় আমার মনে হয়। অনেকগুলো পেজ বা ভিডিওটা আপলোড করে, আর সবাই তো জানতো না যে আসলে যে আমি বেঁচে আছি নাকি মরে গেছি। অনেকেই আমার জন্য জান্নাত চাই, জান্নাত কামনা করে, সেখানে আমিন বলে। বিষয়টা প্রথমে যেহেতু যদিও আমি মজা হিসেবে নিয়েছি, বাট ব্যাপারটা আসলে আস্তে আস্তে সিরিয়াস হয়ে যায়, আমি মেন্টালি একটা প্রেশারের মধ্যে চলে আসি। যখন এই গুজবটি রটলো, যখন এই গুজবটি দেখলেন, যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবটি চারিদিকে ছড়িয়ে পড়েছে, তখন আসলে আপনার অনুভূতিটা কেমন ছিল? অনুভূতি বলতে প্রথম দিকে তো মজা হিসেবেই নিয়েছিলাম, বাট যখন ব্যাপারটা সিরিয়াস হয়ে যায়, অনেকে ফোন দেয়, জানার চেষ্টা করে, বা অনেক জায়গা থেকে আসলে ব্যাপারটা ইভেন আমার ভার্সিটি টিচাররা কল দিয়ে জিজ্ঞেস করে। তো সেই ক্ষেত্রে আমি আর কি একটু প্রেশারে ছিলাম, আমি মেন্টালিও একটু ডিস্টার্বড হয়ে গিয়েছিলাম। তো এইটাই। এই গুজবটি রটার পর পরিবারের কাছে অনেকেই ফোন দিয়েছে, পরিবার আসলে বিষয়টিকে কিভাবে হ্যান্ডেল করেছে, আপনি তখন বিষয়টাকে কিভাবে হ্যান্ডেল করেছেন? আমার ফ্যামিলি শুরু থেকে বেশ সাপোর্টিভ ছিল আন্দোলনে যাওয়া নিয়ে বা সবকিছু নিয়ে। সো আমি ফ্যামিলি থেকে ফুল সাপোর্ট পেয়েছি, তারা সাপোর্ট করেছিল জন্যই বিষয়টা আমার জন্য হয়তো ওভারকাম করা ইজি ছিল। কিন্তু আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী যদি বলি, ইভেন যাদের সঙ্গে আমার 2-4 বছরও কখনো যোগাযোগ হয়নি, তারাও ফোন দিয়ে জিজ্ঞেস করছিল। তো বিষয়টা এটা একটু ঝামেলা করছিল আমার জন্য। এই যে পরিস্থিতি, যেটা আপনার যে পরিস্থিতিতে আপনি পড়েছিলেন, আসলে এই পরিস্থিতির সামালটা দিলেন আপনি কিভাবে? পরিস্থিতি সামাল দেওয়ার আসলে খুব একটা উপায় ছিল না, যেহেতু তখন দেশে অনেক আতঙ্কের অবস্থা। আমার ফ্যামিলি সাপোর্টিভ ছিল জন্যই হয়তো পসিবল হয়েছে, স্পেশালি আমার ফ্রেন্ডরা অনেক সাপোর্ট করেছে এভাবেই। আর যেহেতু বিষয়টা পজিটিভ ছিল, অনেকেই পজিটিভ কমেন্ট করেছে, সেজন্য আমার জন্য ইজি হয়েছে। আমরা জানি যে আপনি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, তো ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের আসলে প্রতিটি আন্দোলনে বা প্রতিটি কাজেই